আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে নামাজের বিভিন্ন মশওয়ালা বা নামাজের বিভিন্ন সূচি এগুলো নিয়ে আপনার সামনে আলোচনা করব। নামাজ অর্থাৎ সলাতে যার হাঁচি আসবে সে আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু শ্রোতাগণ তার জবাব দেবে না। আমরা আলহামদুলিল্লাহ যেমন হাঁচি পড়ার সঙ্গে সঙ্গেই বলি আলহামদুলিল্লাহ, এবং পাশে যিনারা থাকেন তেনারা বলেন ইয়ারহামাকাল্লাহ। এই যে বিষয়গুলো রয়েছে, কেউ সালাম দিলে জবাব দেবে না। নামাজের অবস্থায় আপনি নামাজ পড়ছেন, কেউ সালাম দিল আপনি জবাব দিতে পারবেন না। কেবলা এখানে কেবল আঙুল দিয়ে ইশারা করবে, সালাতের হাই উঠলে বন্ধ করার চেষ্টা করবে। আলা হাই উঠে মুখটা এভাবে চেপে ধরবে, উঠেছে এভাবে চেপে ধরবেন। সালাতে হাই উঠলে বন্ধ করা মানে করবে, এটা বলা হয়েছে। তো সম্ভবত না হলে মুখে হাত দিয়ে চেপে ধরবে, এইসব বিষয়গুলোকে বলা হচ্ছে। তো আমরা বুঝি কতটুকু সেটা একটু ভাববো। তো এখানে সিজদা করতে গিয়ে অনেকে দেখবেন হয়তো একটু বালি আছে, নাই কোনো একটা নোংরা আছে, বা নোংরা বলতে মসজিদ পবিত্র জায়গা, যেখানে নামাজ পড়বেন সেটাও পবিত্র জায়গা। সেখানে যদি দেখেন যে সিজদার জায়গা আছে, তাহলে ফু দেবে না। সিজদার জায়গা কাকড় থাকলে তা মুছতে বা সরাতে একবারই পারবে, দ্বিতীয়বার নয়। তাহলে আমরা কিন্তু দেখি নামাজ অবস্থায় অনেকে ভুল করি, যেখানে নামাজ পড়তে যাব সিজদা দেব সেখানে গিয়ে মুখ দিয়ে জোরালোভাবে ফু দেওয়ার চেষ্টা করি, মানে আবর্জনাটা সরে যাক। আপনার পাশে কিন্তু একজন মুত্তাকি থাকে বা আপনার পাশে একজন সালাত আদায়কারী থাকে, তাহলে সে আপনার হয়তো কিছু থাকলো, একটা ধুলো বালি টুকরা তার ইখতিয়ারে আবার চলে যেতে পারে। তা আপনাকে ফু দিতে নিষেধ করা হয়েছে, একটিবার আপনি হাত দিয়ে সেটাকে সরিয়ে দিতে পারেন। এখানে ইমাম সালাতে কোনো ভুল করলে মুসল্লি সুবহানাল্লাহ বলবে, কিন্তু আমরা অনেকেই আল্লাহু আকবার বলে ফেলি। যাই হোক, এটা নয়, সুবহানাল্লাহ বলা সহি, এটাই বলতে হবে, এবং ইমামকে সতর্ক করে দেবে। সালাতের সময় দৃষ্টি সিজদার জায়গায় দেবে, মানে আমরা যেখানে নামাজ পড়ছি সেই জায়গাটা একটা নির্দিষ্ট একটা সিজদা দেব, যে জায়গাটা, সেখানে দৃষ্টিটা নিক্ষেপ করলে নামাজের মনোযোগিতা বা অন্যান্য কিছু বাড়বে বলে মনে করি। সালাতে কাঁদো কাঁদো বিনয় ভাব বজায় রাখবে। আল্লাহর কাছে তুমি দ্বন্দ্বমান হয়েছো, তা আল্লাহকে তুমি একদম আল্লাহর সাথে কথোপকথন করছো, সেই সময় তোমাকে নম্র ভদ্র যত রকম একদম সুন্দরভাবে অলসতার মতো জায়গা, সেখানে তোমাকে সেটা অবলম্বন করতে হবে। সালাতের মধ্যে কাহারও হাদাস বা বাতকর্ম ঘটলে নাক ধরে সালাতে বাহিরে চলে যাবে। মানে আমরা যেটাকে বাতকর্ম বলি, কেউ কেউ হাদাস বলে। হ্যাঁ, তো সালাতের মধ্যে বাজে চিন্তা আসলে বাম দিকে হালকাভাবে 3 বার থুতু বলবে। এটা কেমন যেন, বাম দিকে কীভাবে থুতু বলবে? যদি মুত্তাকি থাকে তাহলে কি হবে? এই ব্যাপারটা নিয়েও অনেকে বিতর্কিত একটা ভাব এসেছে। তো যাই হোক, এইসব বিষয়গুলো নিয়ে সালাত পড়েও যাতে কোনো ফল না হয় তার জন্য শয়তান সবসময় চেষ্টা করবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে এসেছিল, যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছিল, তখন শয়তান সেইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে এসে বলেছিল যে তোমার আদম বান্দাদের আমি সব সময় ক্ষয়ক্ষতির দিকে বা সেই সময় ক্ষয়ক্ষতি করব। ফরজ সালাতে তকবীর হলে কোনো সালাত আর পড়া চলবে না, সুন্নত বা নফল সালাত কখনোই। তা এখানে ফজরের ক্ষেত্রে, যেখানে আপনি ফজর নামাজ পড়বেন, সেখানে যদি মুয়াজ্জিন বা পাশে কেউ তকবীর দিয়ে দেয়, তাহলে আপনার জামাত খারাপ হয়ে গেছে। সেই জামাতের পরে আপনি সুন্নত নফল এইসব নামাজ আপনার পড়া চলবে না। তাকবীর শোনার সঙ্গে সঙ্গে
সালাত ছেড়ে আপনি ফরজ নামাজে অংশগ্রহণ করবেন, এটা একটা কথা। ফরজ পড়ার পর সুন্নত পড়বে। এশা সালাতের আগে ঘুমানো, পরে গল্প করা নিষেধ বলা হয়েছে। তা আমরা এখন এশা পড়ে বিভিন্ন জায়গায় আড্ডা, বিভিন্ন রকম কিছু, বিভিন্ন রকম চায়ের দোকান, ক্যারামের আড্ডায় বসে আছি। এসব থেকে যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রক্ষা করে এইসব বিষয় নিয়ে। পিলারের মাঝে কাতার করা সাহাবীগণ পছন্দ করতেন না। লম্বা কিরাতের ক্ষেত্রে ইচ্ছা করে সালাত আরম্ভ করা কোনো অসুবিধার কারণে সালাত সংক্ষিপ্ত করা যাবে। আপনি লম্বা একটা কিরাত ধরেছেন, তারপরে হুট করে মনে হলো যেন আমার লাইনে বা আমার পিছনে যারা মুক্তাদি আছে তারা কেউ একটা অসুস্থ, সেখানে আপনি কিরাত ছোট করবেন। মাঠে ময়দানে সালাত পড়লে যেখানে আজান দিবে সেখানেই পড়বে। ঠিক সময়ে সালাত পড়ে কোনো জায়গায় গিয়ে যদি যেখানে জামাত ও সালাত হয় তবে জামাতে সামিল হয়ে সালাত পড়বে। একথা বলবে না যে আমি সালাত পড়ছি আর পড়বো না। এটা যেমন এটা কথা। যাক, আজকে নামাজ সম্বন্ধে ছোট্ট যে 2-4টে কথা আপনাদের সামনে তুলে দিয়ে গেলাম। আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন এবং চেষ্টা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই এর প্রতিদান দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।